হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটি নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ফিনল্যান্ড। আর ফিনল্যান্ডের রাজধানী হলো হেলসিঙ্কি। চমৎকার একটি শহর, আর আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটি দেশ। তো এখানে আপনার এগ্রিকালচার জব কিন্তু প্রচুর রয়েছে, বিশেষ করে সিজনাল জব, পার্মানেন্ট জব, কন্ট্রাক্ট জব, টেম্পোরারি জব। আপনি যদি ইন্টারেস্ট হন যে এগ্রিকালচার জবে ফিনল্যান্ডে যাবেন, তাহলে এই পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন। নিজে নিজে আবেদন করে আপনি এগ্রিকালচার বিষয় বা ফার্মিং জবে কিন্তু ফিনল্যান্ডে ভিসা পেতে পারেন। আর ফিনল্যান্ড পৃথিবীর হলো 1 নম্বর সুখী দেশ। এরকম একটা সুযোগ সুবিধা সম্পন্ন দেশ। কারণ তাদেরকে এর জন্য সুখী বলা হয়, তাদের এখানে কোনো অপরাধ নেই, স্যালারি খুবই ভালো। ফিনল্যান্ডের আবহাওয়া একটু ডিফারেন্ট টাইপের আবহাওয়া। তো খুব চমৎকার একটা দেশ, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, নিজে নিজে মোবাইল থেকে আবেদনগুলো করতে পারবেন। তো প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে একটা ইউরো ফরম্যাট, ফার্ম ওয়ার্কার, সিবি এবং কভার লেটার রেডি করতে হবে। তো একটা ফার্ম ওয়ার্কার এবং ইউরো ফরম্যাট সিবি কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আপনার নাম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করবেন। তারপর একটা সুন্দর অফিসিয়াল ছবি অ্যাড করবেন। অবশ্যই আপনার এটি শার্ট পরা ছবি দিতে চেষ্টা করবেন, গেঞ্জি পরা, পাঞ্জাবি পরা এসব ছবি এড়িয়ে চলতে চেষ্টা করবেন। আর রিসেন্ট ছবি দিতে চেষ্টা করবেন, সে 3 মাস বা 6 মাস আপনার পুরনো ছবি। আর যদি আরো আগের ছবি দেন তাহলে আরো বেটার। তো 6 মাসের পুরনো ছবি এড়িয়ে চলার চেষ্টা করবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, আপনি বিভিন্ন ফার্মে কাজ করেছেন, আপনি কি কি অভিজ্ঞতা অর্জন করেছেন সেগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনি অ্যাড করবেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, যেরকম এডুকেশন হোক না কেন, আপনার 3 পাস, 5 পাস, এসএসসি, এগুলো কোনো সমস্যা নেই। আপনার এডুকেশনটি অ্যাড করে দিবেন। আর এডুকেশন না থাকলেও আপনি এই ফার্মিং জবে আবেদন করা যায়, কোনো সমস্যা নেই। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার এই ভাষাগত দক্ষতা। এই ফিনল্যান্ডে কিন্তু আপনার 90% মানুষ ফিনিশ ভাষায় এবং ইংরেজি ভাষায় কথাবার্তা বলে। তো আপনি যদি ইংরেজি জানেন সেখানে আবেদন করতে পারবেন। ফিনিশ ভাষা জানলে আপনি অগ্রাধিকার পাবেন, একটু শিখে নেবেন যদি আপনি ফিনল্যান্ডে বেশি ইন্টারেস্ট হন। তারপর অ্যাড করতে পারেন আপনার স্কিলস অ্যাড করবেন। আপনি যদি বিভিন্ন জায়গায় স্কিল অর্জন করছেন সেগুলো অ্যাড করবেন। আপনি যদি ট্রেনিং করা থাকে, সার্টিফিকেট থাকে, সেগুলো অ্যাড করবেন। তারপর অ্যাড করতে পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা অ্যাড করতে পারেন। আপনার হবি যদি থাকে সেটি অ্যাড করতে পারেন। তো হয়ে গেল একটা ইউরো ফরম্যাট সিবি। তারপর কাবলাটা নরমাল লিখবেন। আপনি এই বিভিন্ন কোম্পানিতে বা ফার্মেতে কাজ করেছেন, কত বছর কাজ করেছেন, কি স্কিল অর্জন করেছেন, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখবেন। তারপর আপনি যে ফিনল্যান্ডে কোনো কোম্পানি আপনাকে সিলেকশন করে, আপনি তাদেরকে কি সার্ভিস দিতে পারবেন সেগুলো আপনি সুন্দর করে সাজাবেন। আর সেগুলো কিন্তু আপনার জব অনুযায়ী আপনি সাজাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ফিনল্যান্ডের স্যালারি কত পাবেন? ফিনল্যান্ডের স্যালারি কিন্তু খুবই হাই, যেহেতু এটা একটা ইউরোপ তথা বিশ্বের অন্যতম ধনী দেশ। ছোট দেশ হলো, এটা কিন্তু একটা খুবই ধনী দেশ। লোক সংখ্যা খুবই কম এখানে। আর এটা বিশ্বের 1 নম্বর সুখী দেশ বলা হয়। এটা টানা 6 বছর ধরে 1 নম্বর সুখী দেশ। তো বুঝতেই পারছেন কিরকম চমৎকার দেশ। এখানে আপনি স্যালারি পাবেন 3 থেকে 4 লাখ টাকা। একটা ফার্মিং জবে এই এরকম যে স্যালারি পাবেন। আর আপনার যে সুযোগ সুবিধা রয়েছে, আপনি এই বিভিন্ন কোম্পানি থেকে থাকা, খাওয়া, এভরিথিং ফ্রিতে পাবেন। আর তাদের এই যে ফার্ম রয়েছে, বড় বড় ফার্মের পাশে কিন্তু বড় বড় কোয়ার্টার তারা তৈরি করে রেখেছে, বিশেষ করে যারা কাজ করে তাদেরকে তারা সেগুলো ব্যবহার করতে দেয়। এবং আপনার থাকা, খাওয়া, এভরিথিং আপনি ওই ফার্মেই পাবেন। এছাড়া আপনার ইউরোপে বা সেনজেনে গেলে কিন্তু আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করে যেতে হয়। তো সেই ইন্স্যুরেন্স গুলো তো আপনাকে কোম্পানি করে দিবে। আপনার হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্স গুলো কোম্পানি আপনাকে করে দিবে। এছাড়া আপনি বিভিন্ন বোনাস পাবেন, বাৎসরিক বোনাস দেয় তারা, উৎসব বোনাস পাবেন। আপনি যদি ভালো পারফরমেন্স করেন সেখানে ভালো বোনাস পাবেন। এছাড়া আপনার আরো যে সুবিধাগুলো রয়েছে, বিভিন্ন শপিং মলে যদি আপনি শপ করতে যান সেখানে ছাড় পাবেন বিভিন্ন। আর যদি ফিনল্যান্ড আপনি 5 বছর থাকেন, আপনি স্থায়ী নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আর ফিনল্যান্ড কিন্তু চিকিৎসা, শিক্ষা খরচ ফ্রিতেই থাকে, যেহেতু ছোট একটা দেশ, তার নাগরিকদের এরকম সুযোগ সুবিধা দিয়ে থাকে। আপনি 6 মাস পর ইচ্ছা করলে আপনার ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। তো আপনাকে এখানে কাজ করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। মাস শেষে 160 ঘন্টা কাজ। আর 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। তো ওভারটাইম কাজ করলে কি হবে, আপনার কিন্তু স্যালারি ডাবল হয়ে যাবে। যদি আপনি এই
এই ঘন্টা পান 20 ইউরো করে, শনিবার রবিবার পাবেন 40 ইউরো করে। তো আপনি যদি শনিবার রবিবার কাজ করেন আপনি আর ভালো ইনকাম করতে পারবেন। তো এই ছিল আপনার বেতন এবং বিভিন্ন সুযোগ সুবিধাদি। তো আপনি আবেদন করবেন কোথায়? আর একটা বিষয় রয়েছে, আপনি এখানে বছরে কিন্তু 28 দিন ছুটি পাওয়া যায় সারা বছরে। তো সেই 28 দিন কিন্তু আপনি টানা ছুটি পাবেন। ইচ্ছা করে ওই কোম্পানি কিন্তু আপনাকে রিটার্ন টিকেটও দেয় ওই সময়। যাদের বয়স 18 থেকে 55 বা 60 বছর এবং শারীরিকভাবে ফিট আছেন, আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন, তো তারা এই আবেদন করতে পারবেন। তো আপনাকে অবশ্যই একটা ফার্ম ওয়ার্কার ইউনিফর্মের সিভি এবং কাবলাটা রেডি করে ফেলুন। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি ওই ফার্ম ফিনল্যান্ডের যে এজেন্সি রয়েছে সেই লিঙ্কটি দিয়ে রাখবো। ওইখানে গিয়ে আপনি আবেদন করবেন। তো ওখানে আবেদন করলে কি হবে, এই এজেন্সি যদি আপনার প্রোফাইল দেখে পছন্দ করে তারাই আপনাকে বিভিন্ন কোম্পানিতে জব অফার করবে। তো আপনি জব পেয়ে গেলে কিন্তু ফিনল্যান্ডের 100% ভিসা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তো আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আরো জানতে চাইলে কমেন্টস করতে পারেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারই কাজে লাগবে। কারণ কেন কাজে লাগবে আমি বলি, কারণ আমি কিন্তু রেগুলার যে আপডেটেড জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি আপনাদের জন্য, যেন আপনারা নিজে নিজে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এসব দেশে নিজে নিজে আবেদন করে যেতে পারেন এবং নিজের ফ্যামিলিকে সচ্ছল করার জন্য ভূমিকা রাখতে পারেন। এছাড়া আপনি কিন্তু এই বিভিন্ন কমেন্টস করলে কি হবে, আমি কিন্তু বিভিন্ন দালাল বা এজেন্সি এগুলো থেকে আপনি মুক্ত থেকে, ঠিক আছে, আপনি স্বাধীনভাবে ইউরোপে যেতে পারবেন, সঠিক ইনফরমেশন পেয়ে যেতে পারবেন। আপনার প্রতারিত হবার সুযোগ কমে যাবে। তো এই জন্য আমার ভিডিওগুলোকে আপনি লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন, আর যদি আমাকে সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। এছাড়া আপনি যারা অন্যান্য দেশে আবেদন করতে চান তো সেখানে কিন্তু আমি অনেক দেশের ভিডিও দিয়ে রাখি, জার্মানি, ইটালি, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, সব দেশের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চেক করে দেখতে পারেন। তাছাড়া অনেকে এই যে আবেদন করতে পারেন না, কিভাবে একটা কোম্পানিতে সিভি এবং কাভার লেটার পাঠাতে সেটি এখনো শিখেন নাই। তো সেটি শিখে গেলে কিন্তু আপনি আপনার মোবাইল থেকেই এই আবেদনগুলো করতে পারেন। তো রেগুলার যখন আবেদন করবেন নিজে নিজে, আপনার কিন্তু কোনো খরচের সম্ভাবনা নেই। তো নিজে নিজে আবেদন করতে পারলে কিন্তু আপনার জন্য আরো বেটার। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।